তো আপনারা এখানে দেখছেন যে সংযোজনী অর্থাৎ অ্যানেশনাল 1 যে পেপারটি রয়েছে এখানে ফর্মটি কৃষক বন্ধু নতুন প্রকল্পের ক্ষেত্র সমীক্ষা, ঠিক আছে? তো যাই হোক এখানে কিন্তু যারা ভেরিফিকেশন করছেন, ঠিক আছে? তো এখানে অবশ্যই কিন্তু এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে, ঠিক আছে? কীভাবে ফিল আপ করতে হবে একটু দেখে নিন। এখানে যেহেতু কৃষক বন্ধু যে আইডি রয়েছে, ঠিক আছে? সেই আইডিটা আপনাদেরকে দিতে হবে। ওকে, যদি না জানা থাকে তাহলে অফিস থেকে জেনে নেবেন এবং তার সিরিয়াল নাম্বার যেটা আছে সেটা। এখানে ডান দিকে যেটা রয়েছে একটু দেখে নিন। বলছে যে এখানে অফিসাররা কিন্তু ভেরিফাই করবে এবং এই ঘরগুলোকে টিক চিহ্ন দেবে। এই ঘরগুলো আপনাদের জন্য নয়। ওকে, এখানে প্রথমেই রয়েছে সুবিধাভোগীর নাম, অর্থাৎ আপনি কৃষক বন্ধু রেকর্ড বা ব্যাংকের যে পাসবই আছে সেই অনুযায়ী আপনার নামটা এই ঘরে বসিয়ে দেবেন। ওকে, চলুন এরপরে দেখুন এখানে 2 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে পিতা বা অভিভাবক, বাংলায় আছে এবং ইংলিশ আছে। দেখে দেখে আপনারা ক্যাপিটালে এখানে ইংলিশটা ফিল আপ করে দেবেন, ঠিক আছে? তো এই ঘরগুলো কিচ্ছু করতে হবে না, এগুলো অফিসারদের জন্য। এবং ঠিকানা যেখানে আছে এই ঘরের মধ্যে আপনি দিয়ে দেবেন, তারপরে জেলা এই ঘরে দিয়ে দেবেন, ব্লক, পঞ্চায়েত, ঠিক আছে, মৌজা আপনার দেখে দেখে আপনারা ফিল আপ করে নেবেন। চলুন এরপরে দেখুন এখানে হচ্ছে কি ব্যাংকের ডিটেলস চেয়েছে, ঠিক আছে? 8 ক অর্থাৎ 4 নম্বর যে ক রয়েছে এখানে দেখুন ব্যাংক ও শাখার নাম রয়েছে, এখানে আপনারা দিয়ে দেবেন এবং ব্যাংকের বই দেখে দেখে খুব সুন্দর করে আইএফসি কোডটা এখানে লিখে দেবেন এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন। ওকে, তারপরে ব্যাংকের সঙ্গে যা অর্থাৎ আধারের সঙ্গে যে মোবাইল যুক্ত রয়েছে নাম্বার, সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এবং আধার নাম্বারটা এখানে দিয়ে দেবেন এবং এপিক নাম্বার অর্থাৎ আপনার ভোটার কার্ডের বা পরিচয়পত্র, ঠিক আছে, যে কার্ডের নাম্বার রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। চলে আসছি 8 নাম্বার ঘরে। দেখুন 8 নাম্বার ঘরে এখানে এসএসডিডি তালিকাভুক্ত কিনা, অর্থাৎ এএসডিডি অর্থাৎ আপনার 2026-এর যে গণনা হয়েছিল সেখানে আপনার নাম বাদ পড়েছিল কিনা সেটাই এখানে জানতে চাওয়া হয়েছে। যদি বাদ পড়ে থাকে তাহলে ইয়েস করবে, যদি না বাদ পড়ে থাকে, যদি সব কিছু ঠিক থাকে তাহলে নো করে দেবে, ঠিক আছে? যেহেতু আপনার এসআইয়ের নাম যদি বাদ পড়ে থাকে তাহলে ইয়েস করবে। ওকে, তো তারপরে এখানে পিএম কিষাণ যে সুবিধাভোগী অর্থাৎ অনেকেই কিন্তু কৃষক বন্ধু পাচ্ছে, তার সঙ্গে আবারও পিএম যে কৃষক আছে, ঠিক আছে, কিষাণ, তার সুবিধাও পাচ্ছে। যদি এখানে পেয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, যদি না পেয়ে থাকেন তাহলে নো করে দেবেন। এরপরে আপনার পেশা এতগুলো দেখুন আপনার পেশা রয়েছে, একটু বাংলাতে পড়ে নেবেন, আপনার পেশাটা এখানে দিয়ে দেবেন। তারপরে জমির বিবরণ চেয়েছে, ঠিক আছে? জমির বিবরণ 11, এটা কিছু করতে হবে না, ঠিক আছে? এখানে কিন্তু যে এল নম্বরটা এখানে লিখতে হবে। এরপরে 11 খ, ঠিক আছে, 11 খতে খতিয়ান নাম্বারটা দেখে দেখে লিখে দেবেন, দাগ নাম্বার যতগুলো আছে অর্থাৎ প্লট নাম্বার সবগুলো এখানে দিতে হবে। তারপরে জমির পরিমাণ কতটা এটাও সেটা দিতে হবে, ঠিক আছে? তারপরে এখানে দেখতেই পাচ্ছেন খতিয়ানের তারিখ, ঠিক আছে? যাদের নতুন আছে তারা কিন্তু এখানে দিয়ে দেবেন, আর যাদের পুরানো আছে একটু অফিস থেকে সংগ্রহ করে নেবেন। তারপরে এখানে 11 নামের যে দলিল রয়েছে সেটা এই ঘরের মধ্যে পূরণ করবেন, ঠিক আছে? তারপর যদি আয়কর ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে ইয়েস নো এটা ফিল আপ করবেন। চলে আসছি তার পরবর্তী পেজে, 2 নম্বর পেজে। এখানে কিন্তু স্বামী বা স্ত্রীর যিনি থাকবেন তার নাম হবে, তার ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। তার ব্যাংকের এখানে যে নামটা হবে সেই নামের এখানে ব্যাংকের বিবরণ, ব্যাংকের ব্রাঞ্চ নেম, তার ব্যাংকের আইএফসি কোড, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে, আধারের মোবাইল নাম্বার পুরো সেম, আধার নাম্বার, ভোটার কার্ড নাম্বার, ঠিক আছে, তিনি কৃষক বন্ধু এগুলো পাচ্ছে কিনা এগুলো একটু দেখে নেবেন। তারপরে এখানে যেটা রয়েছে তার পেশা কি রয়েছে, ঠিক আছে, পেশার ঘরে এখানে কিন্তু দিয়ে দেবেন। এতগুলো পেশা রয়েছে 21 নম্বর অর্থাৎ। তারপরে এখানে শেষে কিন্তু একটা লেখাই রয়েছে অঙ্গীকারপত্র, এখানে পুরো বাংলাটা একবার পড়ে নেবেন, ঠিক আছে? বাংলাটা পড়ার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন, ফর্মের একদম নিচের দিকে এখানে যে ফর্মটা দেখছেন এখানে কিন্তু এই জায়গাটা আপনার সিগনেচার করতে হবে, ঠিক আছে? তারপরে এটা আপনারা একটু পড়ে নেবেন, তারপরে আর কিছু করতে হবে না, বাকিটা এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে আপনার নামে থাকবে, এখানে
যিনি ভেরিফাই করবে সিগনেচার তার নাম থাকবে, তারপরে মোবাইল নাম্বার, সিরিয়াল নাম্বার এবং আইডি নাম্বার এবং সিল থাকবে। তারপরে আপনাকে এই ফর্মটি মানে এই অংশটি কেটে আপনাকে অফিসাররা দিয়ে দেবে। ঠিক আছে, চলুন এই ছিল পুরো ফর্মটা দেখিয়ে দিলাম। তাড়াতাড়ি করে একটু দেখে নেবেন, আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু খোলা রয়েছে, কমেন্ট করবেন আর ভিডিওটা সবার মধ্যে শেয়ার করবেন। চলুন আজ এ পর্যন্তই, বাকি অন্য একটি নতুন ভিডিও দেখাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর কেরা ওই কালী পুজোর সময় সোহানের কাছে এত ঢাক বাজাচ্ছে আমি বার হবো আমাদের